4 বছর আগের ঘটনা। ময়নাগুড়ির এক নাবালিকাকে নির্যাতনের ঘটনায় জেল জরিমানা হলো 2 অভিযুক্তের। 2020 সালের 12ই ডিসেম্বর বছর 11-র এক নাবালিকা পাশের চা বাগানে ভাইয়ের সঙ্গে চা পাতা তুলতে গিয়েছিল। এমন সময় তারিফুল ইসলাম নামে এক যুবক এসে তাদের ভয় দেখায়। বলে বাগানের মালিক এসেছে, বাগান ছেড়ে চলে যেতে হবে। ভয় পেয়ে নাবালিকার ভাই চলে যায়। সে সময় বছর 11-র নাবালিকাকে একলা পেয়ে তারিফুল ইসলাম মুখ চেপে ধরে, নির্জন জায়গায় নিয়ে গিয়ে নির্যাতন করে বলে অভিযোগ। মেয়েটির দাদার নজরে বিষয়টি আসার পর সে বাড়ির লোকেদের জানায়। সঙ্গে সঙ্গে পরিবারের লোকেরা তাকে উদ্ধারের জন্য এগিয়ে আসে। টের পেয়ে চম্পট দেয় নির্যাতনকারী তারিফুল ইসলাম। পরে নর্দমার পাশ থেকে মেয়েটিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। এরপর অভিযোগ মেলার পর অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে। শারীরিক পরীক্ষায় দেখা যায় মেয়েটিকে নির্যাতন করা হয়েছে। দীর্ঘ কয়েক বছর বিচার চলে, সাক্ষী দেয় 8 জন। সেই মামলায় অভিযুক্তের 25 বছরের কারাদণ্ড হয়েছে। তারিফুল ইসলামকে একই সঙ্গে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মাননীয় ইন্দ্রবার ত্রিপাঠী আজকে এই আসামিকে 25 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছর সশ্রম কারাদণ্ড এবং ভিকটিমকে 4 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার দিয়েছেন। শুক্রবার জেলা পক্সো আদালতের স্পেশাল কোর্টের বিচারক ইন্দিবর ত্রিপাঠী বিচারাধীন বন্দীকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে। এটিকে ঐতিহাসিক রায় বলে মনে করছেন নির্যাতিতার পরিবার, পরিজন, সমাজের সচেতন মানুষেরা। আইনজীবীরা বলছেন এই ধরনের শাস্তি সমাজের কাছে কড়া বার্তা যাবে। 2020 সালের ঘটনা এবং আমাদের আইনটা অ্যামেন্ডমেন্ট হওয়ার পরে এটাই প্রথম রায় আমাদের জলপাইগুড়ি কোর্ট থেকে বেরোলো। এটা তো অবশ্যই একটা ঐতিহাসিক রায়, এটা সমাজের কাছে একটা বড় বার্তা যাবে। নির্যাতিতার পরিবার অভিযুক্তের কঠোর সাজা চায়। তারাও এই ধরনের শাস্তি চেয়েছিলেন। এখন আদালত করা শাস্তি দেওয়ায় স্বস্তি পেয়েছে মেয়েটির পরিবার। সুব্রত রায়ের রিপোর্ট, বাংলা জাগো।